আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে সাম্প্রতিক বিষয়গুলো যে অবস্থার মধ্যে আমাদের রয়েছে, তো তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে দেশের বর্তমান বাংলাদেশের ইসলামিক সম্পর্কিত যে সমস্ত কর্মসূচি আমাদের থাকা দরকার এবং ইসলামিক ক্ষমতাগুলো বর্তমান বাংলাদেশে আসলে কী কী দরকার হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই এর আগেও কিছু কথা বলেছিলাম। তো এবারও কিছু কথাগুলো বলবো। তার মধ্যে অন্যতম হইতেছে যে ইসলামিক সমাজ ব্যবস্থা কতটুকু দরকার। বর্তমান সময়ে বাংলাদেশের গত 17 বছর আমলে যে সমস্ত স্বৈরাচার সরকার ছিলেন, তো সেখানে দেখা যেত যে ইসলামিক ধারণ ক্ষমতা তো দূরের কথা, বরং তাদেরকে নির্যাতন করা হয়েছিল। কিন্তু 17 বছর পর এখন যে সময়টা আমাদের সামনে আসছে, এখন এই সময়টা ইসলামিক মূল ব্যবস্থা অর্থাৎ মৌলবাদী ব্যবস্থা আমাদেরকে খুবই দরকার। তার মধ্যে এক নাম্বার হইতেছে ইসলামিক শাসন ব্যবস্থা। বর্তমান সমাজে তো সামাজিক ব্যবস্থা চলতেছে, চলমান অবস্থার মাঝেও আমাদেরকে নীতির পরিবর্তন দরকার। যদি আমরা দেখি যে নেতার পরিবর্তন কতটুকু দরকার, নেতার পরিবর্তন থেকে নীতির পরিবর্তন অনেকটা দরকার। তো এই জন্য আশাবাদী বাংলাদেশ সরকারের বর্তমান যারা দায়িত্বে আছে, তো তাদের কাছে অবশ্যই আমাদের একটাই দাবি, একটাই জিনিস, যে ইসলামিক ক্ষমতার বিকল্প বর্তমান সমাজে কিছুই নেই। তো এজন্য সর্বপ্রথম দরকার হইতেছে ইসলামী মনোভাব নিয়ে প্রতিটা মানুষের চলা উচিত। তো সেটা যেমন হতে পারে, যেমন আমরা যদি মনে করি যে ইসলাম যদি ক্ষমতায় কখন আসে, তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এক নম্বর হলে বৈষম্যতা দূর করা হবে। 17 বছর ধরে যে সমস্ত দলগুলা ঘরে থাকতে পারে নাই, সেটা বিএনপি হোক, জামাত হোক বা ইসলামিক আন্দোলন হোক, যদি বিএনপি ভাইয়েরা বা জামাতের ভাইয়েরা যদি 17 বছর ঘরে থাকতে পারে নাই, যদি তাদের দোষ এইটা হয়, তাহলে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আর যদি এমন হয় যে তাদের বিনা দোষে বিনা কারণে 17 বছর ক্ষমতা ঘরে থাকতে দেন নাই বা জেল জুলুম নির্যাতন করা হয়েছে, এর বিচারে আমরা ইনশাল্লাহ বাংলা জমিনে করব। এই জন্য দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সমাজে ইসলামিক হুকুমতের কোনো কায়েম নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।